স্বাগতম অ্যাস্ট্রোইজডোমে 11 থেকে 17 মে কুম্ভ রাশির প্রেম আর দাম্পত্যে অদ্ভুত টানাপোড়েন। হঠাৎ উষ্ণতা আর গভীর বোঝাপড়ার সুযোগ আসতে পারে। ঠিক সময়ে কথা বললে দূরত্ব কাছে এসে দাঁড়ায়, মনও শান্ত হয়। আর এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেমজ জীবনে প্রথম যে অনুভূতিটা জেগে উঠতে পারে তা হলো অস্থিরতার ভেতরে এক নরম টান। বাইরে থেকে আপনি হয়তো আগের মতোই স্বাভাবিক থাকবেন, কিন্তু ভেতরে সম্পর্ক নিয়ে ছোট ছোট প্রশ্ন ঘুরতে পারে। আপনি কি সত্যি বোঝা যাচ্ছে? আপনার অনুভূতিগুলো কি ঠিকভাবে পৌঁছাচ্ছে, নাকি আপনি যতটা ভাবছেন সঙ্গীত ততটা শুনতে পাচ্ছেন না? এই ধরনের ভাবনা সপ্তাহের শুরুতে একটু বেশি জাগতে পারে। কুম্ভ রাশির স্বভাবতই এমন যে তারা স্বাধীনতা ভালোবাসেন, কিন্তু ভালোবাসার মানুষটিকে হারাতেও চান না। এই দ্বৈত টান এই সময় আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। একদিকে নিজের স্পেস দরকার হবে, অন্যদিকে মনে হবে কেউ যেন একটু বেশি করে বেশি কাছে আসুক। সম্পর্কের মধ্যে এই টানাপোড়েন স্বাভাবিক, কিন্তু এর সঠিক ব্যবহার না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যাদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে সামান্য দূরত্ব এসেছে, তারা একটি ছোট্ট ইঙ্গিত, একটি সাধারণ প্রশ্ন বা আম, একটি নরম স্বরে বড় পার্থক্য দেখতে পারেন। এই সপ্তাহে শব্দের চেয়ে সুর বেশি গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে তার চেয়ে কিভাবে বলা হচ্ছে সেটাই বেশি কাজ করবে। তাই কঠিন সত্যও যদি কোমলভাবে বলা যায়, তা সম্পর্ককে আঘাত না দিয়ে পরিণত করতে পারে। অবিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা আকর্ষণীয় হলেও সতর্কতার। কারোর সঙ্গে হঠাৎ যোগাযোগ বাড়তে পারে, কিন্তু সেই যোগাযোগের ভেতরে কতটা বাস্তবতা আছে সেটি যাচাই করা দরকার। শুধু কথা বাড়লেই সম্পর্ক গভীর হয় না। এই সপ্তাহে কুম্ভরা এমন কাউকে আকৃষ্ট করতে পারেন যিনি চিন্তায় আলাদা, আচরণে রহস্যময় আর মানসিকভাবে কিছুটা জটিল। তাই আবেগে ভেসে যাওয়ার আগে দেখুন সেখানে সত্যিকারের মিল আছে কিনা। প্রথম অংশের সার কথা খুব সোজা। এই সপ্তাহে প্রেম আপনাকে পরীক্ষা করবে, কিন্তু সেই পরীক্ষার ভেতরেই লুকিয়ে আছে কাছাকাছি আসার সুযোগ। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে কুম্ভ রাশির সম্পর্কের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। যে অস্থিরতা শুরুতে ছিল তা কিছুটা কমে গিয়ে বোঝাপড়ার জায়গা তৈরি করতে পারে। আর এই সময় যারা প্রেমে আছেন তারা বুঝতে পারবেন সম্পর্ক শুধু আবেগের খেলা নয়, এটি একটি মানসিক সমঝোতার যাত্রা। কুম্ভ রাশি যুক্তিবাদী, তাই তারা সমস্যাকে এড়িয়ে না গিয়ে ব্যাখ্যা খুঁজতে চান। এই স্বভাব এখানে উপকার হতে পারে যদি যুক্তির সঙ্গে সহানুভূতির যোগ করা যায়। এই সময় সঙ্গীর মধ্যে এমন কিছু দিক চোখে পড়তে পারে যা আগে গুরুত্ব পায়নি। হয়তো তার ক্লান্তি, নীরবতা বা একাকী থাকার ইচ্ছা। আপনি যদি সেটিকে বিরক্তি ভেবে ভুল করেন তাহলে দূরত্ব বাড়তে পারে। কিন্তু যদি বুঝতে পারেন মানুষ কখনো কখনো কথা নয় শান্তি খোঁজে, তাহলে সম্পর্ক নতুনভাবে খুলে যেতে পারে। প্রেমে নতুন আলো আসার সম্ভাবনাও আছে। দীর্ঘদিন ধরে মনের ভেতর লুকিয়ে রাখা কোনো অনুভূতি প্রকাশ পেতে পারে। কেউ হয়তো এমন কথা বলবে যা আপনাকে প্রথমে অবাক করবে, তারপর ভাবাবে। কুম্ভ রাশির মধ্যে কুম্ভ রাশির জন্য এই ধরনের মুহূর্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা আবেগকে হালকাভাবে নেয় না। তারা আগে ভেবে পরে অনুভব করে। তাই এই সপ্তাহে যে কোনো রোমান্টিক অগ্রগতি ধীরে ধীরে এলে সেটাই মজবুত হবে। যারা বিবাহিত তাদের জন্য মাঝামাঝি দিনগুলোতে ঘরোয়া দায়িত্ব আর সম্পর্কের ভারসাম্য তৈরি করা প্রয়োজন হবে। একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম হলেও উপলব্ধি বাড়াতে পারে। সঙ্গী যদি কিছুটা দূরে মনে হয় সেটি সবসময় অবহেলা নয়, কখনো সেটি মানসিক ক্লান্তি। এই পার্থক্য বুঝতে পারলে ভুল বোঝাবুঝি কমবে। আর এই সময়টিতে ছোট্ট একটি শান্ত সন্ধ্যা, একসঙ্গে বসে কথা বলা বা দিনের শেষে এক কাপ চায়ের পাশে নীরব সান্নিধ্য, এই সবই বড় সমাধানের চেয়ে বেশি কার্যকর হতে পারে। কুম্ভ রাশির ভালোবাসা এখানে জ্বলে উঠবে নাটকীয়তার নয়, নিঃশব্দ যত্নে। বিবাহিত কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে সম্পর্কের ভেতরে এক ধরনের পরীক্ষামূলক আবহ থাকতে পারে। এটা বড় কোনো সংকটের ইঙ্গিত নয়, বরং দৈনন্দিন জীবন, প্রত্যাশা আর অনুভূতির পারস্পরিক
মানিয়ে নেওয়ার সময়। অনেক সময় কুম্ভ রাশির মানুষ নিজের ভাবনায় এতটাই ডুবে থাকেন যে সঙ্গীর নীরব চাহিদা চোখে পড়ে না, কিন্তু এই সপ্তাহে সেই নীরবতার দিকে মনোযোগ দেওয়া জরুরি। যদি সঙ্গী কিছুটা অভিমানী, সংবেদনশীল বা চুপচাপ থাকেন, তাহলে তাকে জোর করে কথা বলাতে যাবেন না, বরং এমন পরিবেশ তৈরি করুন যেখানে তিনি নিরাপদ বোধ করেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার স্বাধীনতা যেমন দরকার, তেমনি সঙ্গীর নিরাপত্তা বোধও দরকার। এই দুইয়ের ভারসাম্যই দাম্পত্যকে স্থির রাখে। কখনো কখনো এই সপ্তাহে কোনো পুরনো আলোচনা আবার সামনে আসতে পারে। সেটা হতে পারে কাজের চাপ, টাকা পয়সা, পরিবার কিংবা সময় দেওয়ার অভাব নিয়ে। পুরনো বিষয় ফিরে এলে তা নিয়ে অহেতুক তর্ক না করে সমস্যার কোনো কোথাও তা বুঝতে চেষ্টা করুন। কুম্ভ রাশির সমাধানপন্থী আর এই গুণটাই আপনাকে সাহায্য করবে। যারা নতুন বিবাহিত, তাদের জন্য এই সময়টা একে অপরকে নতুন করে জানার মতো। সম্পর্ক যতই নতুন হোক, ছোট ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এখানেই যদি নম্রতা দেখানো যায়, তাহলে সম্পর্ক দ্রুত গভীর হয়। এই সপ্তাহে দাম্পত্যে সবচেয়ে বড় শক্তি হবে আন্তরিকতা। রোম্যান্স হয়তো চঞ্চল থাকবে না, কিন্তু স্থির ভালোবাসা অনেক বেশি কার্যকর হবে। কোনো বড় উপহার নয়, কোনো বড় ঘোষণা নয়, একটি চিন্তাশীল ব্যবহার, একটি মনোযোগী শোনা কিংবা সঙ্গীর কাজকে গুরুত্ব দেওয়া, এগুলোই সম্পর্ককে উজ্জ্বল করে তুলতে পারে। কুম্ভ রাশির জন্য প্রেম মানে শুধু অনুভব নয়, বোঝা। আর বোঝার এই ক্ষমতাই দাম্পত্যকে বাঁচিয়ে রাখে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির প্রেমজ জীবনে এক ধরনের পরিষ্কার বাতাস প্রবেশ করতে পারে, যা এতদিনে অস্পষ্ট ছিল। তা ধীরে ধীরে বোঝা যাবে। বিশেষ করে সম্পর্কের ভেতর যদি কোনো দ্বিধা থেকে থাকে, তা নিয়ে শান্তভাবে কথা বলার সুযোগ আসতে পারে। আর এই সময় আপনি হয়তো উপলব্ধি করবেন, সঙ্গী আপনার বিরুদ্ধেও নয়, দূরেও নয়, শুধু ভেতরের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। এই বোঝাপড়া সম্পর্কের চাপ অনেকটা কমিয়ে দিতে পারে। যারা প্রেমে আছেন, তাদের জন্য এটি এমন এক সময় যখন ছোট রোমান্টিক উদ্যোগ বড় প্রভাব ফেলতে পারে। একটি সৎ প্রশংসা, একটি ছোট্ট দেখা বা সময় মতো পাঠানো একটি যত্নশীল বার্তাও অনেক অর্থ বহন করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে রোম্যান্স কখনোই খুব অতিরঞ্জিত হয় না, কিন্তু যখন সেটি সঠিকভাবে আসে, তখন তা গভীর ছাপ ফেলে। অবিবাহিতদের জন্য এই সময় আকর্ষণীয় আলাপ বা নতুন পরিচয়ের সম্ভাবনা বাড়তে পারে, তবে এখানে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ কুম্ভ রাশির সাধারণত বুদ্ধি দিয়ে মানুষ বুঝতে চায়, আর এই সপ্তাহে সেই প্রবণতাই কাজে লাগবে। কারোর কথায় মুগ্ধ হলেই সম্পর্ককে ভবিষ্যৎ বলে ধরে নেবেন না, বরং তার আচরণ, ধৈর্য এবং বাস্তবতা দেখুন। বিবাহিত জীবনের শেষ ভাগে একটি স্বস্তির সুর ফিরতে পারে। যদি আগের দিনগুলোতে তিক্ততা বা অনিশ্চয়তা থাকে, তাহলে এখন তা নরম হতে শুরু করবে। একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করা, পুরনো অভিযোগ না টেনে আনা এবং নতুনভাবে শুরু করার মানসিকতা রাখা, এই তিনটি বিষয় আপনার সম্পর্ককে নতুন মাটিতে দাঁড় করাতে পারে। এই সময়ে বড় বার্তা হলো, প্রেমকে বিশ্লেষণ করতে গিয়ে তার উষ্ণতা হারিয়ে ফেলবেন না। কুম্ভ রাশির মনের শক্তি বিশাল, কিন্তু সম্পর্ক টিকে থাকে তখনই যখন সেই শক্তির সঙ্গে কোমলতাও মিশে যায়। শেষের এই দিনগুলোতে সেই কোমলতার দরজা খোলা থাকবে, সম্পর্ক আরো গভীর ও স্থায়ী হয়ে উঠতে পারে। আর এই সপ্তাহের শেষ অংশে কুম্ভ রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে, সম্পর্ককে শুধু অনুভূতির আলোয় নয়, বাস্তবতার মাটিতেও দাঁড় করাতে হয়। আপনারা অনেক সময় গভীর চিন্তা করেন, দূরের কথা ভাবেন, ভবিষ্যৎ কল্পনা করেন, কিন্তু প্রেম আর দাম্পত্যে বর্তমান মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সঙ্গী কি চাইছেন, কি অনুভব করছেন এবং কিভাবে নিরাপদ বোধ করছেন, এসব বুঝতে পারা আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। যদি সপ্তাহের শুরুতে কোনো টানাপোড়েন থেকে থাকে, তাহলে শেষ দিকে তার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। তবে সমাধান আসবে ধীরে। কুম্ভ রাশির স্বভাব অনুযায়ী একেবারেই সবকিছু ঠিক হয়ে যাবে এমন ভাবা ঠিক নয়। এখানে ধৈর্য, বিবেচনা এবং নরম ব্যবহার সবচেয়ে বেশি কাজ করবে। প্রেমের মধ্যে যারা আছেন, তাদের জন্য এই সপ্তাহ একটি বার্তা রেখে যায়। সম্পর্ককে সুন্দর রাখতে হলে একে অপরের স্বাধীনতাকে সম্মান করতে হবে। আবার একই সঙ্গে দূরত্ব
যাতে একাকিত্বে পরিণত না হয় সেটাও দেখতে হবে। বিবাহিতদের জন্য বার্তাটি আরো গভীর। সংসার শুধু দায়িত্বের জায়গা নয়, এটি মানসিক নিরাপত্তার জায়গাও। সেখানে মনোযোগ, শ্রদ্ধা আর নিয়মিত উপস্থিতি দরকার। শেষ দিনে যদি মনে হয় কিছুটা ক্লান্তি রয়ে গেছে, সেটি ব্যর্থতা নয়, বরং সেটি শেখার অংশ। আপনি কোনোভাবে কথা বলছেন, কেমনভাবে শুনছেন, কেমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, এসবই আগামী দিনের সম্পর্কের রূপ তৈরি করবে। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় সফলতা হতে পারে নিজের ভেতরের কঠোরতা একটু কমিয়ে সম্পর্ককে একটু বেশি জায়গা দেওয়া। এইভাবেই 11 থেকে 17 মে কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবন এক নরম অথচ গভীর রূপ নিতে পারে। উত্তেজনা থাকবে, কিন্তু সঙ্গে থাকবে বোঝাপড়ার আলো, আর সেই আলোই সম্পর্ককে নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারে। তো শেষ পর্যন্ত কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে শেখায় আবেগকে এড়িয়ে নয়, সাহস নিয়ে বোঝাতে হবে। ধৈর্য, সততা আর কোমল কথাই সম্পর্ককে নতুন আলোয় ফিরিয়ে আনতে পারে সহজেই। ভরসা রেখে সব সময়।